কাল কটার সময়? 11:30। রাত্রে? না, দিনের বেলা। ওখানে ছাড়া অন্য কোথাও কোনো চোট লেগেছে বুকে ছাড়া? না, ওইখানটাতেই লেগেছে। বেশ। ব্যথা হচ্ছে প্রচন্ড। সব বলছি বাবা, পুরোটা বুকের হাড়ের ব্যাপারে বললে তোমার ভয়টাও কমবে, চিন্তাটাও অনেকটা কমবে। হ্যাঁ, প্রথমে দেখো বাবা, বুকের হাড় না খুব নরম টাইপের হাড় হয়। নরম টাইপের মানে পেকাঠির মতো হাড় হয়, এখান থেকে পাঁজর থেকে শুরু হয়ে পিছন অবধি চলে যায়। পেকাঠির মতো হাড় দেখে অনেকেই যদি খাসির মাংস পাটার মাংস খেতে দেয় সব চিবি চিবি খেলে, তো মানুষের হাড়ও এরকমই নরম থাকে। তো নরম হাড় মানে হচ্ছে তুমি যখনই একটু পড়বে, অন্যান্য জায়গায় যদি হাড়ে চোট লাগলে এতটা যদি ব্যথা না হয়, বুকের হাড়ে বেশি ব্যথা হয়। আরেকটা কারণ যেটা হয় সেটা হচ্ছে বুকের হাড়ের উপরে মাংসপেশির পরিমাণ অনেক কম থাকে, যেটা তুমি পায়ে বা হাতে অনেকটা দেখবে মাংস আছে। তো একটা চোট লাগলে ব্যথা পাওয়াটা খুব স্বাভাবিক। তো সেই জন্যই যখনই তুমি অ্যাক্সিডেন্ট হবে, পড়ে যাবে, বুকের উপরে চাপ পড়বে, ব্যথা হয়। এবার দেখো, খারাপ জিনিস বা ভয় পাওয়ার জিনিস তখন হয় যেগুলো বড় বড় অ্যাক্সিডেন্টে হয়। লরির ধাক্কা বা ট্রেনের ধাক্কা হয় না, তখন কী হয়, পাঁজরের এই প্যাকাটির মতো হাড়গুলো না ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। বা যখনই একটা হাড় ভেঙে টুকরো টুকরো হচ্ছে, কোনো একটা ধারালো টুকরো থাকলো, সেটা ভিতরে ফুসফুসের মধ্যে ফুটো হয়ে যায়। ফুটো হলে হাওয়া বেরিয়ে যায়, তখন কিন্তু হাঁপানি বা শ্বাসকষ্ট হয়, এরকম টাইপের ব্যাপার। একমাত্র সেরকম যদি কন্ডিশন হয় তবে ভয় পাওয়ার ব্যাপার। সেটা যদি না হয়, ভয় পাওয়ার ব্যাপার কিছু নেই। মানে তোমার এর চেয়ে খারাপ আর কিছু হবে না। যেটা আছে সেই ব্যথা হচ্ছে খারাপ যে হয়ে যাবে, আমি খারাপ হয়ে গেলাম, আবার ভয় পাওয়ার ব্যাপার এরকম কিছু নেই। প্রবলেম যেটা হয় সেটা হচ্ছে, দেখো, খারাপ ব্যাপার যেটা বুকের হাড়ের ক্ষেত্রে আছে সেটা হচ্ছে বুকের হাড়ের কোনো রেস্ট হয় না। তুমি মনে করো হাতে লাগলো বা পায়ে লাগলো, তুমি হাতটাকে নাড়াচাড়া না করে বা পাটাকে নাড়াচাড়া না করে তুমি রেখে দিতে পারো। কিন্তু বুকের হাড়কে তুমি যতবার শ্বাস নিচ্ছ আস্তে আস্তে করে নড়ছে, হাঁচছো কাশছো, জোরে জোরে নড়ছে। তাহলে কি তোমার মনে করো, কারণ তোমার ধরে রাখো তুমি পায়ে চোট লাগলো, পা মচকে গেল, এবার তুমি বলো তুমি 2 সপ্তাহ যদি পাটাকে রেস্ট করে রাখো তাহলে ব্যথা তাড়াতাড়ি কমবে, না তারপর থেকে যদি হাঁটাচলা করো তাড়াতাড়ি কমবে? কোনটাতে তাড়াতাড়ি কমবে? যদি রেস্টে থাকে। কারণ ওই, হ্যাঁ, যদি মনে করো ওই পা নিয়ে তুমি হাঁটাচলা করে তাহলে ব্যথা কমতে চাইবে না। তো সেই জিনিসটা অটোমেটিকলি তোমার বুকের হাড়ের ক্ষেত্রে হচ্ছে। একমাত্র তুমি যদি শ্বাস আটকে রাখো তবে তোমার ব্যথা কমবে, কিন্তু শ্বাস আটকে কতক্ষণ রাখবে? তো সেই জন্য বুকের হাড়ের যেহেতু কোনো রেস্ট হয় না, সেই জন্য বুকের ব্যথা কমতে 1 মাস সময় লাগে। ঠিক আছে? কিন্তু ওই যে বললাম, ভয়ের ব্যাপার কিছু নেই, খারাপ কিছু হয়ে যাবে না। এবার এই 1 মাস তোমার যে মেন চিকিৎসা সেটা হচ্ছে, যে কষ্ট হচ্ছে তার জন্য আমি ওষুধ দেবো। আর যাতে বুকের হাড় যাতে বেশি জোরে না নড়ে, সেই জন্য তোমাকে কী করতে হবে, ঠান্ডা লাগানো যাবে না। কারণ ঠান্ডা লাগালেই হাঁচি কাশি হবে, হাঁচি কাশি হলেই বুকের ব্যথা বেড়ে যাবে। তাহলে হাঁচি কাশি যাতে না হয় সেই জন্য ঠান্ডা জল খাবে না, ঠান্ডা জলে স্নান করবে না, গরম জল খাবে, গরম জলে স্নান করবে। যদি কাশি ধাত আছে তোমার, তাহলে হ্যাঁ, গরম জল করবে, তার মধ্যে নুন মিশিয়ে গার্গেল করবে। মুখে লং বা লবঙ্গ সবসময় রাখবে, গলায় সবসময় মাফলার জড়িয়ে রাখবে। এখন শীতকাল, যখনই বিকেলবেলা 5টা 6টা হয়ে যাবে, বাইরে দেখবে ওয়েদার ঠান্ডা হয়ে গেছে, গরম জামা কাপড় পরে থাকবে, পায়ে মোজা পরে থাকবে, খালি পায়ে হাঁটবে না। এই নিয়মগুলো প্রত্যেকটা পালন করে একটাই উদ্দেশ্য, যাতে ঠান্ডা না লাগে। আর দ্বিতীয় ব্যাপার হচ্ছে, জোরে জোরে হাঁটালে না। জোরে জোরে হাঁটলে কী হবে, শ্বাস পড়বে, তাতেও ব্যথা বাড়বে। আরেকটা ব্যাপার, রাত্রেবেলায় যখন শোবে সব সময় নরম বিছানায় শোবে। কারণ ঘুমানোর সময় একদম খেয়াল থাকবে না কোন দিকে তুমি পাশ ফিরছো, তখন ওই দিকের উপরে পাশ ফিরলে সকালে ঘুমতে উঠে থাকবে বিশাল ব্যথা। সেই জন্য কাঁথা কম্বল পেতে তার উপরে শোবে। তাহলে ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই। এখন যেহেতু ব্যথা বেশি আছে, প্রথম 4-5 দিন আমি একটু কড়া ওষুধ দিচ্ছি, তারপরে হালকা পাওয়ারের ওষুধ দেবো। কিন্তু যে মুহূর্তে তোমার মনে হবে যে তোমার ব্যথা নেই, ব্যথার ওষুধ খাবে না। অযথা ব্যথার ওষুধ খাওয়ার কোনো লাভ নেই, কারণ 1 মাস ধরে ব্যথা থাকবে। 10-15 দিনের ওষুধ দিচ্ছি পুরো 1 মাসের জন্য। আর ওই জায়গাটায় কোনো রকম বুকে ঠান্ডা জল গরম জলে সেঁক দিতে যাবে না, কারণ যাই সেঁক দাও সেটা আলটিমেটলি তোমার জল লাগা হবে, বরফ লাগিয়েছিলাম, তাতে ঠান্ডা লেগে যাবে আরও। কালকে বরফ দিয়েছিলাম। হ্যাঁ, সেটাই বলছি, তুমি বরফ লাগাও, গরম জল লাগাও, আলটিমেটলি জায়গাটা ভিজছে, তখনই ঠান্ডা লেগে যাবে, তখনই আরও কাশি বেড়ে যাবে। সেঁক দেওয়ার কোনো দরকার নেই। একটা চিটপটির মতো একটা জিনিস দিয়ে দেবো, প্যাচের মতো, যে জায়গায় সবচেয়ে ব্যথা সেই জায়গায় লাগিয়ে রাখবে, ওষুধগুলো খাও। আর মাথার মধ্যে রাখবে যে 1 মাস তোমার ব্যথা থাকবে। অনেকে কী হয়, 2 সপ্তাহ ভালো থাকলো, 2 সপ্তাহ পরে হাঁচি কাশি হলো, ব্যথা বেড়ে গেল, ভয় পেয়ে আবার চলে আসে। আসার কোনো দরকার নেই। ছবি করার কোনো প্রয়োজন হয় না, কারণ ছবিতে তোমার যদি দেখা যায় একটা হাড় ভেঙেছে বা 10টা হাড় ভেঙেছে বা একটাও হাড় ভাঙেনি, কোনোটাতেই চিকিৎসার কোনো পরিবর্তন হয় না, সেম চিকিৎসা প্রত্যেকটারই। তো ছবি করার কোনো প্রয়োজন
নেই বাবা, ছবি করে তো তুমি দেখবে ভাঙা আছে কিনা, কিন্তু চিকিৎসার কোনো পরিবর্তন হয় না। সেই জন্য তুমি চাইলে, অনেকে বলে না স্যার ছবি করে একবার দেখবো, তাহলে দেখো, কিন্তু চিকিৎসার পরিবর্তন হবে না। তো ছবি করার কোনো সেরকম প্রয়োজন নেই, ঠিক আছে? আপনারা যেটা ভালো বুঝবেন সেটাই। ঠিক আছে ভাই, এত চিন্তা করো না, ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই, ওষুধগুলো দিচ্ছি। যদি কমে যায় তো না, ও কমে যাবেই বাবা, ওষুধ না খেলেও কমবে। ওষুধের কাজ হচ্ছে কষ্ট কম রাখা। রোগ তো ভালো, তোমার ব্যথা এমনি আস্তে আস্তে কমে যাবে। ওষুধ খেলে কষ্ট কম থাকে। হ্যাঁ, তোমাকে বললাম যে কষ্ট যদি না থাকে ওষুধ খাবে না, কি আছে? ঠান্ডাটা যাতে না লাগে বাবা, সেগুলো ভালো করে করবে। আমি একটা কাপ সিরাপও দিয়ে রাখছি তোমাকে। সিরাপ একটা দিয়ে দেন। হ্যাঁ, কিন্তু মেন হচ্ছে তোমার গরম জল নিয়ে থাকতে হবে। হ্যাঁ, ওটা কিন্তু মেন জিনিস। চিটপুটিটা লাগিয়ে দেবে এরা। হ্যাঁ, দেখে ওটা 5 দিন থাকবে, তাহলেই হবে। সাবধানে থেকো বাবা। হ্যাঁ, ভয় পাওয়ার একদম কোনো ব্যাপার নেই, সাবধানে থাকলেই হবে। বিড়ি সিগারেট খাও? না কিছু বিড়ি সিগারেট খেলে আবার কাশি বেড়ে যায়, তাদের আর বিড়ি সিগারেট খাও না। উল্টা নাই আমার।